নমস্কার বন্ধুরা, দেখছেন এই মুহূর্তে স্টুডিও ছেড়ে একেবারে ধর্মতলা দাঁড়িয়ে রয়েছে। গত 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা বলা ভুল, এই মুহূর্তে প্রায় 3টে বাজছে, গত 3 ঘন্টা ধরে যা যা হলো সেই সমস্ত ভিজুয়াল আমি আপনাদের দেখাবো। ফলে আজকে আমি এই মুহূর্তে এই ধর্মতলা চত্বর থেকে, এই নবান্ন অভিযান থেকে বলবো কম দেখাবো বেশি। কি দেখতে পেলাম আমরা? দেখতে পেলাম এই যে ধর্মতলা একেবারে ডরিনা ক্রসিং বলুন বা ওয়াই চ্যানেল বলুন দাঁড়িয়ে রয়েছি, 4-5টা কলকাতা পুলিশ ঘিরে দিল। একেবারে পার্ক স্ট্রিটের ওইদিকে ঘেরা হলো, পেছনে হাওড়া স্টেশনের ওদিকে ঘেরা হলো, এদিকে ধর্মতলার এদিকে, যেদিকে আপনি ইডেনের দিকে যাবেন সেখানে ঘেরা, এদিকেও ঘেরা। চারদিক থেকে এমন ভাবে ঘেরা হলো যাতে অধিকাংশ মানুষ এই ধর্মতলা চত্বরে আসতে না পারে। এবং তারপর কি হলো? তারপর সেই ঘেরা টপকে যেই নবান্ন অভিযানে আসা মানুষরা হাঁটতে শুরু করলেন বা টপকে যাওয়া শুরু করলেন, পুলিশের লাঠিচার্জ শুরু হলো, বেধড়ক লাঠিচার্জ। এবং এই মুহূর্তে 3 ঘন্টা পর এই মুহূর্তে ধর্মতলা চত্বর দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি একদিকে এখনো এই ধর্মতলায় নবান্ন আন্দোলনের যারা আন্দোলনকারী তারা রয়েছেন, উল্টো দিকের ফুটে মানে গ্রেট স্টেশনের ফুটে আমরা দেখতে পেলাম তৃণমূলের বাইক বাহিনীর ঝান্ডা নিয়ে লড়াই চলছে, যাতায়াত চলছে তৃণমূলের বাইক বাহিনী। আমি জানি না কলকাতা পুলিশ তৃণমূলের বাইক বাহিনীকে আজকে কলকাতার রাস্তায় এই ধর্মতলা চত্বরে অনুমতি দিয়েছিল কিনা। একেবারে তৃণমূলের বাইক বাহিনী যাচ্ছে আসছে যাতে এই নবান্নে অভিযানে যারা এসছেন তাদেরকে উস্কানি দেওয়া যায়। আমি জানি না কলকাতা পুলিশ তৃণমূলের এই বাইক বাহিনীকে কলকাতার বুকে আন্দোলন করতে অনুমতি দিল কিনা। প্রথমে কিছু ভিডিও আপনাদের দেখাবো, পুলিশের বেধড়ক লাঠিচার্জের ভিডিও, এবং একজনকে একদম পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কারো মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, কারো হাত ফাটিয়ে দেওয়া হয়েছে। দেখুন সেই ভিডিও। কি হয়েছিল একটু বলুন, কি হয়েছিল? অভয়টাকে আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম, পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে নির্মম ভাবে মেরেছে স্যার, কপালে দেখো মাথা মেরেছে। আমরা আন্দোলন শুরু করিনি, আমরা আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ পাশে দাঁড়ানো কি আজকে দিনে অপরাধ আমাদের? আমরা পাশে দাঁড়িয়েছিলাম নির্যাতিতা যাতে বিচার পায়, বিচার চেয়েছি বলে কি আমরা অপরাধী? যদি এই আমাদের তার জন্য অপরাধী হতে হয়, আমরা অপরাধী থাকবো, আমরা অপরাধী হয়ে থাকতে চাই। ছেলে খেলা হচ্ছে আজকে, এত বড় দিন, তার মধ্যে লজ্জা নেই এদের ঘরে মা বোন
এবং এর থেকে বড় খবর যেটা উঠে এসছে, যারা এই আন্দোলনের ডাক দিয়েছিলেন স্বয়ং অভয়া বলুন বা তিলোত্তমা বলুন, তার বাবা মার উপরে পুলিশ লাঠিচার্জ করেছে। অভয়ার মায়ের শাঁখা ভেঙে গেছে। ভাবুন একবার, যে বাবা মা তার নিজের মেয়ের একটা সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ হয়ে খুন করে দেওয়া হলো, তার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিচ্ছেন, সেই মায়ের শাঁখা আজকে কলকাতার রাস্তায় ভেঙে গড়াগড়ি গেল। আমি জানি না এই বাংলার মানুষের আদৌ চৈতন্য হবে কিনা। আপনাদের শাঁখা বলা ঠিক থাকবে তো? এরপর আমরা দেখলাম এই কলকাতার বুকে, একেবারে ধর্মতলার বুকে, যাতে এই আন্দোলনকে একটু বাধা দেওয়া যায়, সেজন্য একেবারে উল্টো দিকের ফুটে তৃণমূলের বিশাল একটা মেরাপ বেঁধে রাখি বন্ধন উৎসব হচ্ছে। যেখানে আরজিকর কাণ্ডের বর্ষপূর্তি হচ্ছে, সবাই প্রতিবাদে নেমেছে, সেখানে তৃণমূলের মোচ্ছব চলছে, একেবারে মাইক বেঁধে যতটা সম্ভব আওয়াজ করা যায়। এবং সেখান থেকে চরম উস্কানি দেওয়া হলো, এবং সেখানে মাইকের জোর এত জোর করা হলো যে আমার মনে হয় না এটা 60 ডেসিবেল টোপকে মনে হয় প্রায় 400 ডেসিবেল হয়ে গেল, শুধুমাত্র এই নবান্ন অভিযানে আসা আন্দোলনকারীদের আওয়াজ চাপা দিতে। দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও, এবং সেখানে উত্তেজনা ছড়ানোর সময় এসে গিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। সেই চিত্র আপনারা দেখুন সরাসরি। আপনাদের কাছে আবেদন করছি, আমি আপনাদের কাছে বিক্ষোভকারীদের কাছে আবেদন করছি, যারা রাত্রিবন্ধন উৎসব করছে তারা যতই খারাপ আমাদের এই দেখান, আপনারা সেদিকে পরিচিত হবেন না। আমি অনুরোধ করছি সমস্ত সিনিয়র কর্তাদের, সমস্ত কার্যকারী সিনিয়র কর্তাদের আমি সজল ভাব অনুরোধ করছি, আপনারা দেশ সময় করার জন্য আপনারা করেন। আমরা আমাদের আন্দোলন করছি, আমরা আমাদের আন্দোলন করব, অনুরোধ করছি কেউ কোনো রকম প্ররোচনায় তারা দেবেন না। একদিকে নবান্ন অভিযান, একদিকে রাখি বন্ধন উৎসব, জোর গলায় মাইক বাজিয়ে কি বলবেন? যারা মাকে খুন করবে, ধর্ষণ করবে, বোনকে বোমা মেরে উড়িয়ে দেবে, তারাই যদি রাখি বাঁধবে। এই রাখি রাখি হতে পারে না। এইটা হচ্ছে রাখি। এই রাখিতে কোথাও তামান্না আছে, এই রাখিতে কোথাও অভয়া আছে, এই রাখিতে কোথাও হাঁসখালি আছে। পুলিশ আবার লাঠি চার্জ করছে, পুলিশ আবার লাঠি দিয়ে চার্জ করছে, পুলিশ আবার জনতাকে সড়ক ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। ওই দেখুন কি চলছে, জানি। থ্যাংক ইউ।
আমাদের আন্দোলনটা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে। আপনারা সবাই জানেন কোন শান্তিপূর্ণ এই আন্দোলনে পারমিশন দিয়েছে আমাদেরকে, যেখানে কোর্ট রায় দিয়েছে। আজকে মমতার 40 টাকা পুলিশ আমাদেরকে খুব লাঠিচার্জ করছে, মারছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, কাউকে ছাড়ছে না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর যে মুখ্যমন্ত্রী ওই 14 তলাতে বসে আছে, ওই মুখ্যমন্ত্রীকে আমরা মহিলারা টেনে নিচে নামাবো। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে আমরা তো আন্দোলন করছি। আমাদের হাতে এই যে পতাকা আর জাস্টিস মানে আজকে করছিল, আর তো কিছু না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ভেতরে ক্ষোভটা প্রকাশ করতে এসেছি। সাথে এরকম লাঠিচার্জ করবে এত ভয় পেয়েছে মমতা। হ্যাঁ, আজকে নিজের নিশা এত বিয়ে কাজ করছে বলে, খারাপ কাজ করছে বলে এত ভয় পাচ্ছে। ভালো কাজ করলে তো ভয় পায় না মানুষ, সৎ পথে থাকলে তো ভয় পায় না মানুষ। অসৎগিরি করছে বলেই তো ভয় পাচ্ছে। আর কত না হবে বাংলাকে, আর কত পশ্চিমবাংলাকে না হবে। ভিখারি তো বানিয়ে দিয়েছে বাংলাকে, বাংলাকে শেষ করে দিয়ে। কোন দিকটা ভালো আছে বলে দিন আমাকে, একটা বলে দিন কোন দিকটা ভালো আছে। সব দিক থেকে অমানবিক, বাংলাকে সব দিক থেকে শেষ করে দিয়েছে মমতা। আজকে 11 বছরে আর কত থাকে মানুষের মধ্যে বোধ বুদ্ধিটা হারিয়ে ফেলেছে। মানুষ বোধ বুদ্ধিটা হারিয়ে ফেলেছে। সবাইকে ভিখারি বানিয়ে 500 টাকা 1000 টাকা ভিখারি বানিয়ে দিয়েছে। আর কাউকে দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিচ্ছে। কাকা সব কাকা হ্যাঁ নয়ে কাকা এই কাকা আমাদের ঠাডু কাকা মেলে নেকে ছয় নেকে আর মোরে কাকা ছয় ওকে যাচ্ছে। হ্যাঁ লাঠি চার্জ করছে। আমায় যাবো এবাকে আমায় যাবো, ছাড়বো না। হ্যাঁ যাবো, আমার ঠাকুর বাবা অনেক আছে, একটা বাবা ঠাকুর বাবা আছে, পা হবো। লাঠি কা হবে কেন, ধাক্কা মেরে যাবো। এই হচ্ছে নবান্ন অভিযানের চিত্র, যেখানে মমতার পুলিশ, কলকাতা পুলিশ যতটা সম্ভব চেষ্টা করলো এই নবান্ন অভিযানে আসা মানুষদের আটকাতে, এবং সেই সঙ্গে তৃণমূলীরা উল্টো দিকে রীতিমতো বাইক মিছিল করলো। আমি জানি না কলকাতা পুলিশ এদিকে অনুমতি দিয়েছিল কিনা। অবশ্য তৃণমূলের অনুমতি পুলিশের অনুমতি নেওয়ার দরকার পড়ে না। রীতিমতো ফেস টুপি পরে বাইক নিয়ে উইদাউট এনি হেলমেট আমরা তৃণমূলের বাইক মিছিল দেখলাম, শুধুমাত্র এই নবান্ন অভিযানে যারা এসছেন তাদেরকে উস্কানি দেওয়ার জন্য। এই হচ্ছে এখনকার অবস্থা। বেধড়ক পুলিশের লাঠিচার্জ হলো, কিন্তু পুলিশ দিয়ে এই রাজ্যে পরিবর্তন ঠেকিয়ে রাখতে কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটাই এখন বাংলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। যারা দেখছেন, যত তাড়াতাড়ি আপনারা আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙাতে পারবেন, তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। পরিবর্তন ছাড়া এই রাজ্যে আপনাদের বাঁচার কোনো রাস্তা নেই। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।